নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। একই রকম পটলের তরকারি খেতে যদি না ভালো লাগে, এই রেসিপিটি অবশ্যই বানিয়ে দেখতে পারেন। ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগে। আপনারা নিরামিষ দিনেও বানিয়ে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আজকের পটলের রেসিপিটা। সবার প্রথমে পটল নিয়েছি। পটলগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। পটলের খোসাগুলো ছাড়ানোর পরে পটলগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি। কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিলাম 2 টিস্পুন। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে কেটে রাখা পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে। পটলগুলোকে যদি মাঝখান থেকে চিড়ে নিয়ে রান্না করবেন, তাহলে পটলের মধ্যে তেল মশলাটা ভালো করে ঢুকবে আর পটলটা খেতেও ভালো হয়। এখন এক এক করে ভাজা পটলগুলোকে তুলে নিচ্ছি। আমি একটা মশলা তৈরি করে নেব। মিক্সির জারের মধ্যে একটা টমেটো, কাজু বাদাম, আদা, 3টে কাঁচা লঙ্কা, 1 টিস্পুন চালমগজ, 1 টিস্পুন সাদা তিল, পনির দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখন পটল ভাজার এখানে 1 টিস্পুন মতন তেল ছিল। এই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব। তেলের মধ্যে 1/2 টিস্পুন মতন কালো জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম। এখন বেটে রাখা পেস্ট মশলাটাকে দিয়ে দিলাম। কাজু বাদাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, তিল যেই মশলাটাকে পেস্ট করেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলার বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। জল দিয়ে মশলা কষালে মশলাটা কড়াইতে লেগে যাবে না। এখন হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম 1/2 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন। সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেল ছেড়ে আসছে না, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখেন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে রাখা পটলগুলোকে মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব। মশলার সাথে পটলটাকেও কষিয়ে নিতে হবে। এখন আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম 1 কাপ। গ্রেভিটা যেমন রাখতে চান সেই আন্দাজেই জলটা ব্যবহার করবেন। এই তরকারিতে বেশি গ্রেভি হলে ভালো লাগে না, তরকারিটা একটু মাখা মাখা হয়, তাহলে খেতে বেশ ভালো টেস্ট হয়। তরকারিটা ভালো মতন ফুটছে। মাঝে মাঝে পটলগুলোকে উল্টে পাল্টে দেবেন, যেন চারিপাশে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সবার প্রথমে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। এখন আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। হাফ টিস্পুন ঘি দিয়ে দিলাম। তরকারিটা প্রায় হয়ে এসেছে। আর কিছুক্ষণ পরে আমি গ্যাস অফ করে দেব। ঘিটাকেও তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটাকেও পটলের তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখেন রান্নাটা হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে দিলাম। আজকের পটলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না কিন্তু। আজকে এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।